আলিপুর বিশেষ আদালতে পিছলো চার্জ গঠন। আলিপুর বিশেষ আদালতে পিছলো চার্জ গঠন। পিছলো আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন। হাইকোর্টে মামলা চলাকালীন চার্জ ফ্রেম নয়, চার্জ গঠনের দিন পেছানোর আর্জি হাইকোর্টে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ, সুমন, আশিস। আলিপুর বিশেষ আদালতে পিছলো চার্জ গঠন। পিছলো আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠন। হাইকোর্টে মামলা চলাকালীন চার্জ ফ্রেম নয়, চার্জ গঠনের দিন পেছানোর আর্জি হাইকোর্টে। হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ, সুমন, আশিস। আলিপুর বিশেষ আদালতে পিছিয়ে গেল চার্জ গঠন। পিছলো আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন। হাইকোর্টে মামলা চলাকালীন সময় চার্জ ফ্রেম নয়, চার্জ গঠনের দিন পিছনোর আর্জি জানানো হয়েছে হাইকোর্টে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ, সুমন এবং আশিস। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক। প্রিয়াঙ্কা, আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন পিছনো, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভেন্দু সামন্ত ডিভিশন বেঞ্চ সেই পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছেন মঙ্গলবার। আগামী শনিবার ও রবিবার এই দুর্নীতি মামলায় অভিযুক্ত যারা যারা ছিলেন, বিপ্লব সিংহ, সুমন হাজরা, সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, আক্তার আলী, তাদের আইনজীবীরা নিজাম প্যালেসে অর্থাৎ সিবিআই দপ্তরে যাবেন এবং সেখানে সিবিআই পক্ষ থেকে যে সমস্ত নথি অভিযুক্তদের দেওয়া হয়েছিল সেগুলি এবং সিবিআই নথি মিলিয়ে দেখা হবে, দেখবেন আইনজীবীরা, এবং তারপরে সিবিআই নথি এবং অভিযুক্তদের দেওয়া নথি কোনো অপ্রাসঙ্গিক কিছু আছে কিনা সেটাও দেখা হবে এবং অভিযুক্তরা যারা মামলায় যুক্ত নন তাদেরকেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপর আদালতে পর্যবেক্ষণ এবং বক্তব্য জানাতে পারবে তারা। যেটা জানা যাচ্ছে যে সোমবার নিম্ন আদালতকে জানাতে হবে যে তারা কি কি নথি পেয়েছে এবং মঙ্গলবার সেই শুনানি আরো একবার হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। অর্ডারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মামলায় সব অভিযুক্তদের যুক্ত করা হবে, তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম, এবং যদি এখনো পর্যন্ত কোনো নথি তারা না পেয়ে থাকে তবে দুদিনের মধ্যে সেই নথি যাতে সিবিআই অভিযুক্ত যারা রয়েছেন তাদের আইনজীবীদের হাতে হস্তান্তর করে। কারণ এখানে নথি নিয়ে একটা সমস্যার কথা তৈরি হয়েছিল, যেখানে সিবিআই এর আইনজীবীরা 25,000 পাতার নথি দিয়েছিল এমনটা দাবি করছিলেন অভিযুক্তদের আইনজীবীরা, এবং সেক্ষেত্রে এই নথির সমস্যা যাতে সমাধান হয় সেই জন্য কিন্তু এই সিদ্ধান্ত। এবং শনি এবং রবিবারের মধ্যে সমস্ত নথি অভিযুক্তদের আইনজীবীরা তারা সংগ্রহ করবেন এবং সোমবার নিম্ন আদালতে অভিযুক্তদের আইনজীবীদের নিশ্চিত করতে হবে তারা সমস্ত নথি পেয়েছেন এবং মঙ্গলবার তারপরেই কিন্তু কলকাতা হাইকোর্টে এই বিষয়ে রিপোর্ট দেবেন তারা এবং তারপর পরবর্তী শুনানি হবে মঙ্গলবার, তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম। নেহা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। সঞ্জয়, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আলিপুর আদালতে চার্জ গঠনের দিন পিছলো। হাইকোর্টে আর্থিক দুর্নীতি মামলা চলাকালীন চার্জ ফ্রেম নয় এমনটাই জানানো হয়েছে। চার্জ গঠনের দিন পিছনোর আর্জি জানানো হয়েছিল হাইকোর্টে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ, সুমন এবং আশিস।